সেটা বলতে কেন ফাটে? তাদেরই ফাটে যাদের জন্ম আব্দুল চাচার খাটে। একদম ঠিক। এমন একটা অপদার্থ মুখ্যমন্ত্রীর কোন প্রয়োজনীয়তা আছে? কারণ এই মুখ্যমন্ত্রী শুধু পারিবারিক মুখ্যমন্ত্রী, ভাইপো ভাইজিদের মুখ্যমন্ত্রী, চোরেদের মুখ্যমন্ত্রী। এমন অপদার্থ মুখ্যমন্ত্রীর দরকার নেই। কেন আপনারা জমি দিতে পারেননি? কেন আমাদেরকে এই কাজ করতে হচ্ছে? তাই জন্য লম্ফজম্প কান্নাকাটি, ওই ভয়ে আসতে পারছে না। দুর্গাপুরে প্রায় 1 মাস আগে নরেন্দ্র মোদী এলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আজকে আবার বঙ্গ সফরে। কেমন লাগছে? তো দর্শক মানে যারা আসছেন তারা বলছেই, কিন্তু এই যে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন, এইটা নিয়ে কি বলবেন? সরকারি প্রকল্পের শিলাপিসি শিলাপুতে ছিলেন 2009 সালে। ধান্দাবাজির জন্য 2011-র ভোট জেতার জন্য, মানুষকে বোকা বানানোর জন্য। রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোতা শিলার জন্য জমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেয়নি কেন? এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাবদিহি করতে হবে। যত রাজনৈতিক অসমাপ্ত কাজ, কি কংগ্রেস কি অন্য প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির, 370 রাম মন্দির, 3 তালাক, কলকাতার মেট্রো, আজকে মোদিকে করতে হচ্ছে। কারণ ধান্দাবাজির রাজনীতি করে গেছিল এতদিন ধরে ইন্ডি জোটের এই পিন্ডি পার্টনারগুলো। এর জবাব এদেরকে দেওয়া উচিত যে কেন আপনারা জমি দিতে পারেননি, কেন আমাদেরকে এই কাজ করতে হচ্ছে। সেটা বটেই, কিন্তু এই যে মেট্রো লাইনের উদ্বোধন, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি আসবেন না বলেছেন। সেই নিয়ে কি বলবেন? কোন মুখে আসবে? কোন লজ্জায় আসবে? 2009 সালে যে শিলাপুতে ছিল, আজকে 25-এ গিয়ে কেন মোদিকে এই কাজটা করছে? এই প্রশ্ন তো মানুষ করবে। এই প্রশ্ন সাংবাদিক আপনারা করবেন, সাধারণ মানুষ করবেন। তার জবাবটা কি দেবে? আর এখন তো বুক ভয় কাঁপছে, কারণ বিল তো পাস হয়ে যাবে। চুরির দায়ে ধরা পড়লে মুখ্যমন্ত্রিত্ব যাবে। তাই জন্যে লম্ফজম্প কান্নাকাটি, ওই ভয়ে আসতে পারছে না। কারণ পশ্চিমবঙ্গ বলছে মাথা হচ্ছে পিসি আর ভাইপো, ধরো ধরে জেলে ঢোকাও। আচ্ছা, এই যে জায়গা নিয়ে তো বললেন, কিন্তু মেট্রো লাইনের যে জায়গাগুলো, সেই যে জমি জট, এটা তো মুখ্যমন্ত্রী সলভ করেছেন বিভিন্নভাবে। মুখ্যমন্ত্রী এতদিন লাগলো সলভ করতে? রেল মন্ত্রকের মধ্যে মেট্রো ছিল আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির মধ্যে, তাকে জোর করে রেল মন্ত্রকে, বাজপেয়ীজির সময় আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির মধ্যে ছিল, তাকে মনমোহন সিংয়ের সময় রেল মন্ত্রকের মধ্যে জোর করে ঢোকালো কে? মমতা বন্দ্যোপাধ্যায়। শিলা পুতল মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের বেলায় তাহলে জমি দিল না কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 সাল থেকে 25 সাল লেগে গেল জট ক্লিয়ার করতে। এমন অপদার্থ মুখ্যমন্ত্রীর দরকার নেই। আরে মহাকরণ সারাতে পারেনি 15 বছরে, এমন একটা অপদার্থ মুখ্যমন্ত্রীর কোন প্রয়োজনীয়তা আছে? কারণ এই মুখ্যমন্ত্রী শুধু পারিবারিক মুখ্যমন্ত্রী, ভাইপো ভাইজিদের মুখ্যমন্ত্রী, চোরেদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী নয়। বাংলার কাজ নিয়ে তো বটেই, পরিযায়ী যারা শ্রমিক তারা বাংলায় ফিরলে 5000 করে টাকা দেবেন বলছেন। সেখানে তো বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত রাখছেন যে বাংলার বাইরে কেন কাজ করতে যেতে হচ্ছে। তো বাংলার বাইরে কাজ করতে যেতে হচ্ছে কেন? কেন আজ অবধি 15 বছরে একটা মুখ্যমন্ত্রী একটা ফ্যাক্টরির ফিতে কাটতে পারেনি? তার জবাব তো বিজেপি দেবে না। তার জবাব তো বড় বড় বাতেলা মারা পিসি ভাইপোকে দিতে হবে। ভাইপোর কনস্টিটুয়েন্সিতে বাটা, ভাইপোর কনস্টিটুয়েন্সিতে মহেশতলা, মেটিয়াবুরুজ, এই সমস্ত যে জায়গাগুলো যেগুলো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল, কেশোরাম কটন মিলস থেকে আরম্ভ করে ব্রিটানিয়ার বিস্কিট ফ্যাক্টরি থেকে লেদার ট্যানারি থেকে সমস্ত বন্ধ হয়ে বড় বড় হাই রাইজ তুলছে। ওইখানে গরু কয়লা বালি চুরির চাকরির টাকাগুলোকে ইনভেস্ট করিয়ে প্রমোশন করছে। কেন এখন অবধি খুলতে পারলো না? কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যেসবকে ডানলপকে খুলতে পারলেন না? কেন মাদুরা কোর্স আজকে শ্রীরামপুরে বন্ধ হয়ে যাচ্ছে? এই দমদমে দাঁড়িয়ে আছি, যেসব আর ডানলপ এই দমদমে এখনো প্লেন চলে, গাড়ি চলে, তাতে টায়ার লাগে। যে বিশ্ববিখ্যাত টায়ার তৈরি করতো ডানলপ, কেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি একটা কথা বলতে পারলেন না? যারা ফিরে আসছে তারাই কর্মসংস্থান পাবে বলে মনে হচ্ছে। 1 বছরের মধ্যে আসছে না, ফিরে আসলে 5000 টাকা করে দেবে বলছেন। 5000 টাকায় কি করবে? যারা বাংলাদেশি তারা হয়তো ফিরবে, কিন্তু যারা বাস্তবিক 35,000 40,000 টাকা রোজগার করছে তারা 5000 টাকার জন্য কেন ফিরে আসবে? বাকি যে ডেফিসিটটা হচ্ছে সেটা কে দেবে? এসআইআর প্রসঙ্গে কি বলেন? পশ্চিমবঙ্গে এসআইআর এই নিয়ে তো বিভিন্ন বিতর্ক চলছে, কি মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ই বলে দিচ্ছে এসআইআরটা কি। ভাইপো 7.5 লাখ মার্জিনে জিতেছে,
তাতেও তার ভয় কাটছে না। যদি একটাও ছাপ্পা না করে থাকে, যদি বহিরাগত বাংলাদেশি ভোটারের ভোটে না জিতে থাকে, আরে যে দল স্লোগানটাও দেয় বাংলাদেশের খালেদা জিয়া আর হাসিনার চুরি করা, জয় বাংলা চুরি করা স্লোগান, খেলা হবে চুরি করা স্লোগান, মা মাটি মানুষ চুরি করা স্লোগান, ওদের বাংলাদেশের লোককে নিয়েছে পঞ্চায়েতের প্রধান বানাচ্ছে, ভোটার বাংলাদেশ থেকে নিয়ে আসছে, স্লোগান বাংলাদেশের দিচ্ছে, নেতা হচ্ছে ওদের ইটালির। তো এমন একটা অপদার্থ লোকেদের দরকার কি আছে? ভারতীয়রা ভারতবর্ষ চালাবে, কোনো বহিরাগত শক্তির দরকার নেই, না স্লোগান না নেতার। জয় বাংলা স্লোগান নিয়ে বললেন বলে বলছি, তৃণমূলের একাংশ বলে জয় বাংলা স্লোগান কবি নজরুলের কবিতা থেকে নেওয়া, এটা কি কোনো দেশের হতে পারে? কোন কবিতার থেকে নিয়েছে? কোন কবিতায় লেখা আছে? নজরুলের কবিতা ছিল জয় বাংলার পূর্ণচন্দ্রের জয়, মানে বাংলার পূর্ণচন্দ্র। যখন বাংলাটা অবিভাজিত ছিল, এখন 2/3 চলে গেছে, 1/3 পড়ে আছে। আর বাঙালি জয় বাংলা মানে চোখের রোগকে জানে, ওরা রোগের নামে জয় স্লোগান দেয়। আর আমরা বলি জয় মা কালী, জয় বাঙালি, জয় বঙ্গ, জয় গৌরাঙ্গ। আমাদের পরিচয় গৌরাঙ্গের নামে, কালীর নামে। সেটা বলতে কেন ফাটে? তাদেরই ফাটে যাদের জন্ম আব্দুল চাচার খাটে।